যার কণ্ঠের আজান শুধু মুসলমানদের হৃদয়কেই নাড়িয়ে দেয়নি, বরং আসমান ও জমিনকেও কাঁপিয়ে দিয়েছিল। তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই আলোচনায় আমরা জানব তার জন্ম ও শৈশব, ইসলাম গ্রহণ ও কাফেরদের নির্যাতন, মুয়াজ্জিন হওয়ার ঘটনা, আজানের প্রভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাঁর শোক এবং তার মর্যাদা ও জান্নাতের সুসংবাদ। চলুন শুরু করি সেই অনন্য কাহিনী, যে আজান কাঁপিয়ে দিয়েছিল মদিনার আকাশ বাতাস। মরুর বুকে তপ্ত রোদ, চারপাশে কাফেরদের নিষ্ঠুরতা। এক কৃষ্ণাঙ্গ দাসকে টেনে এনে ফেলা হলো গরম বালুর ওপর, বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল পাথর। চারিদিকে কাফেরদের একটাই দাবি, বল আমাদের লাত মানাতের মূর্তি মহান। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে গর্জে উঠল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এ কণ্ঠ শুধু আরবের আকাশকেই নাড়া দেয়নি, বরং হয়ে উঠেছিল ইতিহাসের প্রথম আজান, যে আজান কাঁপিয়ে দিয়েছিল মদিনা, আলোয় ভরিয়ে দিয়েছিল দুনিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্ব থেকে মুক্ত হয়েছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, নবীর প্রিয় সাহাবী আর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক মহান ব্যক্তি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। তার পিতা ছিলেন আবিসিনিয়ার অধিবাসী আর মা ছিলেন হামামা নামের এক দাসী। ছোটবেলা থেকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। ধন সম্পদ বা সামাজিক মর্যাদা তার ভাগ্যে জোটেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে রেখেছিলেন অটল ঈমান ও অদম্য সাহস। মক্কার অন্ধকার যুগে যখন মানুষ মূর্তি পূজায় ডুবেছিল, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেন। সে সময় মক্কার কাফের সমাজে এক ভয়াবহ ঝড় বয়ে গেল, কারণ বেলাল ছিলেন দাস, আর দাসদের জন্য কাফের মালিকরা চেয়েছিল সম্পূর্ণ আনুগত্য, মূর্তি পূজা এবং গোলামির ভিতরে ডুবে থাকা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই ঘোষণা শোনা মাত্রই কাফেররা ক্ষিপ্ত হয়ে উঠল। তার মালিক উমাইয়া ইবনে খালফ তাকে শাস্তি দিতে শুরু করল। তপ্ত মরুভূমির রোদে দুপুরের সময় তাকে গরম বালুর উপর শুইয়ে রাখা হতো, শরীর আগুনের মতো দগ্ধ হতো। তবুও তার মুখে ছিল একমাত্র ধ্বনি, আহাদ আহাদ। কাফেররা বিশাল পাথর এনে তার বুকের উপর রাখত, যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হতো তার বুক ফেটে যাচ্ছে। তবুও তিনি বলতেন, আমার হৃদয়, আমার জিহ্বা এক আল্লাহর। কখনো তাকে লোহার বর্ম পরিয়ে আগুনের তাপে দাঁড় করিয়ে রাখা হতো, যাতে শরীর দগ্ধ হয়ে যায়। কাফেররা ভাবত তিনি ঈমান ছেড়ে দেবেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব ছিল একই, সেই একই আওয়াজ, আহাদ আহাদ। তাকে দড়ি দিয়ে বেঁধে মক্কার রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো।